আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সবচেয়ে মৌলিক ও অপরিহার্য গুণ হল ঈমান ও তাকওয়া। ঈমান হল হৃদয়ে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস, তাঁর রসূলদের প্রতি বিশ্বাস এবং তার শরীয়তের প্রতি সম্পূর্ণ আনুগত্য। তাকওয়া হল আল্লাহর ভয়, তাঁর নির্দেশ পালন এবং নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে নিজেকে পবিত্র রাখা। এই দুটি গুণ বান্দাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় এবং তার ভালোবাসা ও রহমতের যোগ্য করে। কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে যে ঈমান ও তাকওয়া ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব নয়। এই পর্বে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই গুণ দুটির গুরুত্ব, এর প্রকাশ এবং ব্যবহারিক পদক্ষেপ নিয়ে আলোচনা করব। কোরআনের আলোকে ঈমান ও তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। সূরা ইউনুস 10:22-63। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ঈমান ও তাকওয়া আল্লাহর ওলি অর্থাৎ প্রিয় বান্দা হওয়ার পূর্বশর্ত। তাকওয়াবান বান্দারা দুনিয়া ও আখিরাতে ভয় ও দুঃখ থেকে মুক্ত থাকে। আল্লাহ আরও বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা 9:119। এই আয়াতে তাকওয়ার সাথে সত্যবাদিতার সম্পর্ক উল্লেখ করা হয়েছে। তাকওয়া শুধু আল্লাহর ভয় নয়, বরং এটি একটি জীবন ব্যবস্থা যা বান্দাকে সত্যের পথে, সৎকর্মে এবং নৈতিকতায় অটল রাখে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আল্লাহ পথ বের করে দেন এবং তাদের জন্য এমন উৎস থেকে রিজিক দেন যা তারা কল্পনাও করেনি। সূরা আত-তালাক 65:2-3। এই আয়াত থেকে বোঝা যায় যে তাকওয়া বান্দার জীবনকে সহজ করে এবং আল্লাহর বিশেষ রহমতের দরজা খুলে দেয়। হাদিসে ঈমান ও তাকওয়ার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সবচেয়ে উত্তম স্তর হল এই যে তুমি জানবে আল্লাহ সর্বত্র উপস্থিত। মুসনাদ আহমদ হাদিস নং 18518। এই হাদিসে ঈমানের গভীরতার কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ সব সময় তার সাথে আছেন, তার হৃদয়ে তাকওয়া জন্ম নেয়। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া এখানে। এই বলে তিনি তার বুকের দিকে ইশারা করলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2564। এই হাদিস থেকে বোঝা যায় যে তাকওয়া হৃদয়ের বিষয়। এটি কেবল বাহ্যিক আমল নয়, বরং হৃদয়ের বিশুদ্ধতা ও আল্লাহর প্রতি ভয় ভক্তির প্রকাশ। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সকল বিষয় সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699। এই হাদিস থেকে স্পষ্ট যে তাকওয়া বান্দার জীবনকে বরকতময় করে এবং আল্লাহর সাহায্য লাভের পথ সুগম করে। ঈমান ও তাকওয়া অর্জনের ব্যবহারিক পদক্ষেপ। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ঈমান ও তাকওয়া অর্জন করতে হলে ব্যবহারিক জীবনে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিচে এই পদক্ষেপগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. কোরআন অধ্যয়ন ও তাফসীর শিক্ষা। ঈমানকে দৃঢ় করতে হলে আল্লাহর কালাম বোঝা ও মেনে চলা জরুরি। কোরআন তিলাওয়াতের পাশাপাশি এর অর্থ ও তাফসীর অধ্যয়ন করা ঈমানকে গভীর করে। আল্লাহ বলেন, এটি একটি বরকতময় গ্রন্থ যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে এবং বুদ্ধিমানেরা উপদেশ গ্রহণ করে। সূরা সাদ 38-29। প্রতিদিন নিয়ম করে কিছু সময় কোরআন পড়া, এর অর্থ বোঝা এবং তা জীবনে প্রয়োগ করা ঈমান বৃদ্ধির প্রধান উপায়। 2. 5 ওয়াক্ত নামাজে অবিচল থাকা। নামাজ হল ঈমানের প্রকাশ এবং তাকওয়ার মূল ভিত্তি। কোরআনে বলা হয়েছে, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29:45।
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করা এবং নামাজে একাগ্রতা অর্থাৎ খুশু অর্জনের চেষ্টা করা তাকওয়ার পথ সুগম করে। নাফল নামাজ যেমন তাহাজ্জুদ, ইশরাক ইত্যাদি আল্লাহর নৈকট্য লাভের জন্য অতিরিক্ত সহায়ক। 3. আল্লাহর জিকির ও দুয়া। আল্লাহর জিকির হৃদয়কে প্রশান্তি দেয় এবং ঈমানকে দৃঢ় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, সে শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকে। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 5088। প্রতিদিন নিয়মিত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করা এবং নিয়মিত দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা তাকওয়া বৃদ্ধি করে। 4. গুনাহ থেকে তওবা ও বিশুদ্ধতা। তাকওয়ার জন্য গুনাহ থেকে দূরে থাকা এবং ভুল হলে তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222। প্রতিদিন সন্ধ্যায় নিজের আমল পর্যালোচনা করে গুনাহর জন্য তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তাকওয়ার পথে অগ্রসর করে। 5. সৎকর্মে অটল থাকা। তাকওয়া শুধু গুনাহ থেকে বিরত থাকা নয়, বরং সৎকর্মে অগ্রসর হওয়া। ছোট বড় সব সৎকর্ম, যেমন পিতামাতার সেবা, প্রতিবেশীর হক আদায়, দান, সাদকা এবং মানুষের কল্যাণে কাজ করা তাকওয়ার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মুখে হাসি ফোটানো একটি সাদকা। জামে তিরমিজি, হাদিস নম্বর 1956। 6. শয়তানের প্রতারণা থেকে সতর্ক থাকা। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য সর্বদা সক্রিয়। তাকওয়া অর্জনের জন্য শয়তানের প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির 35:6। শয়তানের প্রতারণা থেকে বাঁচতে নিয়মিত ইস্তিগফার পড়া এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা জরুরি। ঈমান ও তাকওয়ার ফলাফল। ঈমান ও তাকওয়া অর্জনের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয় এবং নিম্নলিখিত ফলাফল লাভ করে: আল্লাহর ভালোবাসা ও নৈকট্য। তাকওয়াবান বান্দা আল্লাহর বিশেষ রহমত ও ভালোবাসা লাভ করে। আল্লাহ বলেন, আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম করে। সূরা আন-নাহল 16:128। জান্নাতের প্রতিশ্রুতি। ঈমান ও তাকওয়ার মাধ্যমে বান্দা জান্নাতের যোগ্য হয়। আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সূরা আল কাহাফ 107। দুনিয়ার শান্তি ও সহজতা। তাকওয়া বান্দার হৃদয়ে শান্তি আনে এবং জীবনের সমস্যাগুলো সহজ করে। শয়তানের প্রভাব থেকে মুক্তি। তাকওয়াবান বান্দা শয়তানের প্রতারণা থেকে নিরাপদ থাকে। বাস্তব জীবনে ঈমান ও তাকওয়ার প্রয়োগ। ঈমান ও তাকওয়া শুধু তাত্ত্বিক বিষয় নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ, ব্যবসা ও পেশায় সততা। ব্যবসায় হালাল উপার্জন এবং সততা তাকওয়ার অংশ। পরিবারে দায়িত্ব পালন। পিতামাতা, স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজনদের প্রতি দায়িত্ব পালন তাকওয়ার লক্ষণ। সামাজিক সম্পর্কে নম্রতা, প্রতিবেশী, বন্ধু এবং সমাজের মানুষের সাথে সদাচরণ তাকওয়ার প্রকাশ। ঈমান ও তাকওয়া হল আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মূল চাবিকাঠি। এই দুটি গুণ অর্জনের জন্য কোরআন হাদিস অধ্যয়ন, নিয়মিত নামাজ, জিকির, তৌবা এবং সৎকর্মে অটল থাকতে হবে। তাকওয়া হৃদয়ের বিশুদ্ধতা ও আল্লাহর প্রতি ভয় ভক্তির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। এই পথে অগ্রসর হলে বান্দা দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত ও সফলতা লাভ করবে। কুরআনের আলোকে ইবাদত ও আনুগত্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত 51-56। এই আয়াতের স্পষ্টভাবে মানুষের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে তার সম্পর্ককে মজবুত করে এবং তার সন্তুষ্টি অর্জন করে। আল্লাহ আরও বলেন, হে মানুষ, তোমার রবের ইবাদত করো, যিনি তোমাকে এবং তোমার পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:21। এই আয়াত থেকে বোঝা যায় যে ইবাদত তাকওয়া অর্জনের অন্যতম উপায়। নিয়মিত ইবাদত বান্দাকে আল্লাহর প্রতি আনুগত্যে অটল রাখে
এবং তার হৃদয়কে পবিত্র করে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। সূরা আন-নূর 24-56। এই আয়াতে নামাজ, জাকাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহর রহমত লাভের কথা বলা হয়েছে। এটি প্রমাণ করে যে ইবাদত ও আনুগত্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রধান শর্ত। হাদিসে ইবাদত ও আনুগত্যের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল নিয়মিত আমল, যদিও তা সামান্য হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6464। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে আমলের পরিমাণের চেয়ে নিয়মিততা ও ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। একটি ছোট আমলও যদি নিয়মিত করা হয় তা আল্লাহর নৈকট্য লাভের জন্য যথেষ্ট। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল তা তার কিয়ামতের দিন নূর, প্রমাণ এবং নাজাতের কারণ হবে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 6576। এই হাদিসে নামাজের গুরুত্ব এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি লাভের কথা উল্লেখ করা হয়েছে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ফরজ আমল পালন করে, আল্লাহ তার জন্য 70টি নফল আমলের সওয়াব দেন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3821। এই হাদিস থেকে বোঝা যায় যে ফরজ ইবাদত পালন আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রধান পথ। ইবাদত ও আনুগত্যের প্রকারভেদ। ইবাদতকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। 1. শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ। এগুলো বান্দার শারীরিক শ্রম ও সময়ের মাধ্যমে সম্পন্ন হয়। 2. অর্থনৈতিক ইবাদত, যেমন জাকাত, সাদকা, দান। এগুলো সম্পদের মাধ্যমে আল্লাহর পথে ব্যয় করা। 3. মানসিক ও আধ্যাত্মিক ইবাদত, যেমন জিকির, দুয়া, তওবা এবং আল্লাহর উপর ভরসা। এগুলো হৃদয়ের পবিত্রতা ও আনুগত্যের প্রকাশ। আনুগত্যের মধ্যে রয়েছে আল্লাহর নির্দেশ মেনে চলা, রাসূলের সুন্নাহ অনুসরণ করা এবং শরীয়তের সীমারেখার মধ্যে থাকা। ইবাদত ও আনুগত্যের ব্যবহারিক পদক্ষেপ। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য নিয়মিত ইবাদত ও আনুগত্যের কিছু ব্যবহারিক পদক্ষেপ নিচে উল্লেখ করা হলো। 1. 5 ওয়াক্ত নামাজে অবিচল থাকা। নামাজ হলো ইবাদতের মূল স্তম্ভ। কুরআনে বলা হয়েছে, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29-45। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদে জামাতের সাথে আদায় করা এবং নামাজে একাগ্রতা, খুশু অর্জনের চেষ্টা করা আল্লাহর নৈকট্য লাভের প্রধান উপায়। নফল নামাজ, যেমন তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবেন ইত্যাদি ইবাদতের মাধুর্য বাড়ায়। 2. রোজা ও জাকাতের মাধ্যমে আনুগত্য। রমজানের রোজা ফরজ হলেও নফল রোজা, যেমন সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজ, প্রতি মাসে 13, 14, 15 তারিখ এবং আরাফার দিনের রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত ফলপ্রদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখে, আল্লাহ তার জন্য জাহান্নাম থেকে এত দূরত্ব সৃষ্টি করেন যা তা পৌঁছাতে 70 বছর লাগে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1153। জাকাত ফরজ হলেও নিয়মিত সাদকা দেওয়া আল্লাহর প্রিয় আমল। 3. জিকির ও দুয়ার নিয়মিত অভ্যাস। আল্লাহর জিকির হৃদয়কে প্রশান্তি দেয় এবং বান্দাকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, সে শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 5088। প্রতিদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করা এবং নিয়মিত দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ইবাদতের অংশ। 4. কুরআন তিলাওয়াত ও সুন্নাহ অনুসরণ। নিয়মিত কুরআন তিলাওয়াত এবং রাসূলের সুন্নাহ অনুসরণ করা আনুগত্যের প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে কুরআন শিখে এবং শেখায়। সহিহ বুখারী হাদিস নম্বর 5027। প্রতিদিন কিছু সময় কুরআন পড়া, এর অর্থ বোঝা এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথ সুগম করে। 5. নফল ইবাদতের মাধ্যমে নৈকট্য লাভ। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আল্লাহর ভালোবাসা অর্জনের বিশেষ মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার ফরজ ইবাদত পালন করে এবং নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভের চেষ্টা করে, আমি তাকে ভালোবাসি। সহিহ বুখারী হাদিস নম্বর 6502। কোরআনের আলোকে সৎ চরিত্র ও নৈতিকতা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করে কোরআনে বলেন, নিশ্চয়ই তুমি হে মুহাম্মদ
মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম 68:4। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে মহান হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। তার জীবন ছিল সততা, নম্রতা, ক্ষমা এবং মানুষের প্রতি সদয় আচরণের একটি জীবন্ত উদাহরণ। আল্লাহ আরও বলেন, তোমরা সৎ কাজ ও তাকওয়ায় একে অপরের সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনে সহযোগিতা করো না। সূরা আল মাইদা 5:9-2। এই আয়াতে সৎকর্ম ও নৈতিকতার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। সৎ চরিত্রের মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান 3:134। এই আয়াত থেকে বোঝা যায় যে ক্রোধ নিয়ন্ত্রণ, ক্ষমা এবং সৎকর্ম সৎ চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম। হাদিসে সৎ চরিত্র ও নৈতিকতার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি সেই যার চরিত্র সবচেয়ে উত্তম। সহিহ বুখারী হাদিস নং 6035। এই হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে উত্তম চরিত্র বান্দাকে আল্লাহ ও তার রাসূলের কাছে প্রিয় করে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উত্তম চরিত্র পূর্ণ করার জন্য প্রেরিত হয়েছি। মুসনাদ আহমদ হাদিস নং 8555। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের একটি প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে সৎ চরিত্র ও নৈতিকতার শিক্ষা দেওয়া। আরেকটি হাদিসে তিনি বলেন, যে ব্যক্তির চরিত্র উত্তম সে জান্নাতের সর্বোচ্চ স্থান লাভ করবে। সুনান তিরমিজি হাদিস নং 2000। এই হাদিস থেকে সৎ চরিত্রের ফলাফল হিসেবে জান্নাতের উচ্চ মর্যাদা লাভের কথা বলা হয়েছে। সৎ চরিত্র ও নৈতিকতার বৈশিষ্ট্য। সৎ চরিত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1. সত্যবাদিতা। সব পরিস্থিতিতে সত্য কথা বলা এবং মিথ্যা থেকে দূরে থাকা। 2. আমানতদারি। প্রতিশ্রুতি রক্ষা করা এবং আমানতের প্রতি যত্নশীল থাকা। 3. নম্রতা ও ভদ্রতা। মানুষের সাথে নম্র ও সদয় আচরণ করা। 4. ক্ষমাশীলতা। অন্যের ভুল ক্ষমা করে দেওয়া এবং ক্রোধ সংবরণ করা। 5. ন্যায় বিচার। সবার প্রতি ন্যায় বিচার করা এবং জুলুম থেকে বিরত থাকা। 6. উদারতা। মানুষের প্রতি উদার মনোভাব পোষণ করা এবং তাদের প্রয়োজনে সাহায্য করা। সৎ চরিত্র ও নৈতিকতা অর্জনের ব্যবহারিক পদক্ষেপ। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সৎ চরিত্র ও নৈতিকতা অর্জন করতে নিম্নলিখিত ব্যবহারিক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। 1. সত্যবাদিতার চর্চা করা। সত্যবাদিতা হল সৎ চরিত্রের মূল ভিত্তি। কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা 9:119। প্রতিদিনের জীবনে সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং মিথ্যা থেকে দূরে থাকা সৎ চরিত্রের প্রকাশ। উদাহরণস্বরূপ, ব্যবসায় সততা বজায় রাখা, প্রতিশ্রুতি পূরণ করা এবং কথায় ও কাজে সত্যবাদী হওয়া। 2. নম্রতা ও ভদ্রতার অভ্যাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত নম্র ও ভদ্র। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম হাদিস নং 2588। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, তাদের সম্মান করা এবং তুচ্ছ বিষয়ে বিরক্ত না হওয়া নৈতিকতার অংশ। 3. ক্রোধ নিয়ন্ত্রণ ও ক্ষমাশীলতা। ক্রোধ নিয়ন্ত্রণ এবং ক্ষমা করা সৎ চরিত্রের গুরুত্বপূর্ণ গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সেই যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী হাদিস নং 6114। ক্রোধের সময় ধৈর্য ধরা, নীরব থাকা বা ওযু করা এবং অন্যের ভুল ক্ষমা করে দেওয়া সৎ চরিত্রের প্রকাশ। 4. মানুষের প্রতি সদয় আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানো একটি সদকা। জামিয়ে তিরমিজি
হাদিস নং 1956। প্রতিবেশী, আত্মীয় এবং এমনকি অপরিচিত ব্যক্তির প্রতি সদয় আচরণ করা, তাদের প্রয়োজনে সাহায্য করা এবং তাদের সাথে নম্রভাবে কথা বলা নৈতিকতার অংশ। 5. গীবত ও পরচর্চা পরিহার। গীবত, পেছনে নিন্দা, ও পরচর্চা সৎ চরিত্রের পরিপন্থী। কোরআনে বলা হয়েছে, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা আল হুজুরাত 49:9-12। গীবত থেকে বিরত থাকা এবং অন্যের সম্মান রক্ষা করা সৎ চরিত্রের গুরুত্বপূর্ণ দিক। 6. পিতামাতা ও আত্মীয়দের প্রতি দায়িত্ব পালন। পিতামাতার সাথে সদাচরণ এবং আত্মীয়দের প্রতি দায়িত্ব পালন সৎ চরিত্রের অংশ। আল্লাহ বলেন, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো। সূরা বনী ইসরাইল 17:9-23। পিতামাতার সেবা, তাদের প্রতি নম্রতা এবং আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। 7. সমাজে ন্যায় বিচার ও সেবা। ন্যায় বিচার ও সমাজের কল্যাণে কাজ করা সৎ চরিত্রের প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য উপকারী। মুসনাদ আহমদ হাদিস নং 23,435। গরিব দুঃখীদের সাহায্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদান রাখা নৈতিকতার অংশ। সৎ চরিত্র ও নৈতিকতার ফলাফল। সৎ চরিত্র ও নৈতিকতা অর্জনের মাধ্যমে বান্দা নিম্নলিখিত ফলাফল লাভ করে। আল্লাহর ভালোবাসা। সৎ চরিত্র বান্দাকে আল্লাহর প্রিয় করে। আল্লাহ বলেন, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান 3:9-134। জান্নাতের উচ্চ মর্যাদা। উত্তম চরিত্র জান্নাতের সর্বোচ্চ স্থান লাভের মাধ্যম। সমাজে সম্মান। সৎ চরিত্রের মানুষ সমাজে সম্মান ও ভালোবাসা লাভ করে। হৃদয়ের প্রশান্তি। নৈতিক জীবন হৃদয়ে প্রশান্তি আনে এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। বাস্তব জীবনের সৎ চরিত্রের প্রয়োগ। সৎ চরিত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ, ব্যবসা ও পেশায় সততা ও আমানতদারি বজায় রাখা, গ্রাহকদের সাথে ন্যায় বিচার করা, পরিবারে স্ত্রী, সন্তান, পিতামাতা ও আত্মীয়দের প্রতি সদয় আচরণ, সমাজে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, দুঃখীদের সাহায্য এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা। ব্যক্তিগত জীবনে ক্রোধ নিয়ন্ত্রণ, গীবত থেকে বিরত থাকা এবং সবার প্রতি ক্ষমাশীল মনোভাব পোষণ করা। দান ও সেবা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল, যা বান্দাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় এবং সমাজের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। দান শুধু সম্পদ ব্যয় করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সময়, জ্ঞান, শ্রম এবং সদয় আচরণের মাধ্যমে মানুষের কল্যাণে অবদান রাখা। সেবা হল মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো, তাদের দুঃখ কষ্টে সাহায্য করা এবং সমাজের উন্নতির জন্য কাজ করা। কুরআন ও হাদিসে দান ও সেবার গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে এবং এই আমলগুলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। এই পর্বে আমরা কুরআন ও হাদিসের আলোকে দান ও সেবার গুরুত্ব, এর প্রকারভেদ এবং ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করব। কুরআনের আলোকে দান ও সেবা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা 7টি শীষ জন্মায়। প্রতিটি শীষে 100 দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য বহু গুণ বৃদ্ধি করেন। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 261 নম্বর আয়াত। এই আয়াতে দানের ফজিলত এবং এর বহুগুণ প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহর পথে সম্পদ ব্যয় করা বান্দাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় এবং তার সম্পদে বরকত আনে। আল্লাহ আরও বলেন, তোমরা যা কিছু দান করো আল্লাহ তার বিনিময় দেবেন, তিনি সর্বোত্তম রিজিক দাতা। সূরা সাবা 34 নম্বর সূরার 39 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় যে দান কখনো সম্পদ কমায় না, বরং আল্লাহ তার বিনিময়ে আরও বেশি দান করেন। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, যারা গোপনে ও প্রকাশ্যে তাদের সম্পদ ব্যয় করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না।
সূরা আল বাকারা ২ নম্বর সূরার ২৭৪ নম্বর আয়াত। এই আয়াতে গোপনে ও প্রকাশ্যে দান করার গুরুত্ব এবং এর মাধ্যমে আল্লাহর রহমত ও নিরাপত্তা লাভের কথা বলা হয়েছে। হাদিসে দান ও সেবার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা নেমে আসে। একজন বলে, হে আল্লাহ, দানকারীর সম্পদ বৃদ্ধি করো। আরেকজন বলে, হে আল্লাহ, কৃপণের সম্পদ ধ্বংস করো। সহিহ বুখারী হাদিস নম্বর 1442। এই হাদিস থেকে বোঝা যায় যে দান সম্পদে বরকত আনে আর কৃপণতা সম্পদের ক্ষতি করে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সম্পদ কমায় না, যে ব্যক্তি দান করে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2588। এই হাদিসে দানের মাধ্যমে সম্মান ও সম্পদের বরকত লাভের কথা বলা হয়েছে। আরেকটি হাদিসে তিনি বলেন, তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানো একটি সদকা। জামে তিরমিজি হাদিস নম্বর 1956। এই হাদিস থেকে বোঝা যায় যে দান শুধু অর্থনৈতিক নয়, বরং সদয় আচরণ, সাহায্য এবং সেবাও দানের অংশ। দান ও সেবার প্রকারভেদ। দান ও সেবাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন ১. অর্থনৈতিক দান, যাকাত, সদকা, দান খয়রাত এবং গরিব দুঃখীদের আর্থিক সাহায্য। ২. জ্ঞানের দান, জ্ঞান অর্জন করে তা অন্যদের শেখানো, যেমন কোরআন, হাদিস শিক্ষা দেওয়া। ৩. শ্রম ও সময়ের দান, সময় ব্যয় করে মানুষের সেবা করা, যেমন অসুস্থ ব্যক্তির দেখাশোনা করা, দুঃখীদের সান্ত্বনা দেওয়া এবং সমাজের উন্নতির জন্য কাজ করা। ৪. সামাজিক সেবা, সমাজের কল্যাণে কাজ করা, যেমন পথচারীদের পথ দেখানো, দুর্যোগে সাহায্য করা বা সমাজের দুর্বলদের পাশে দাঁড়ানো। ৫. আচরণগত দান, হাসি মুখে কথা বলা, মানুষের সাথে সদয় আচরণ করা এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা। দান ও সেবার ব্যবহারিক পদক্ষেপ। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য দান ও সেবার কিছু ব্যবহারিক পদক্ষেপ নিচে উল্লেখ করা হলো। ১. যাকাত ও সদকার নিয়মিত অভ্যাস। যাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি এবং ফরজ ইবাদত। কুরআনে বলা হয়েছে, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 110 নম্বর আয়াত। প্রতি বছর নিয়মিত যাকাত আদায় করা এবং এর পাশাপাশি নফল সদকা দেওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, যেমন প্রতিদিন সামান্য পরিমাণ অর্থ দান করা বা প্রয়োজনের সময় গরিবদের সাহায্য করা। ২. গোপনে দান করা। গোপনে দান করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন দান আল্লাহর ক্রোধ নিবারণ করে। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 1842। গরিব দুঃখীদের সাহায্য করার সময় তাদের সম্মান রক্ষা করে গোপনে দান করা উচিত, যাতে দানকারীর ইখলাস বা আন্তরিকতা বজায় থাকে। ৩. জ্ঞান ও দক্ষতার দান। জ্ঞান অর্জন করে তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া একটি মহৎ দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে কুরআন শেখে এবং শেখায়। সহিহ বুখারী হাদিস নম্বর 5027। কুরআন, হাদিস বা অন্যান্য উপকারী জ্ঞান শেখানো, শিশুদের শিক্ষা দেওয়া বা সমাজে জ্ঞান ছড়িয়ে দেওয়া দানের একটি গুরুত্বপূর্ণ রূপ। ৪. মানুষের সেবায় সময় ব্যয় করা। সময় ও শ্রম দিয়ে মানুষের সেবা করা আল্লাহর প্রিয় আমল, যেমন অসুস্থ ব্যক্তির দেখাশোনা করা, বয়স্কদের সাহায্য করা বা সমাজের দুর্বলদের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য উপকারী। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23454। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, তাদের প্রয়োজনে সাহায্য করা এবং আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা আল্লাহর প্রিয় আমল। ৫. সদয় আচরণ ও হাসিমুখ। সদয় আচরণ এবং হাসি মুখে মানুষের সাথে কথা বলা একটি সহজ কিন্তু মূল্যবান দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানো একটি সদকা। জামে তিরমিজি হাদিস নম্বর 1956। অপরিচিত ব্যক্তির সাথে হাসি মুখে সালাম বিনিময় করা, তাদের সান্ত্বনা দেওয়া বা সদয় কথা বলা সেবার একটি রূপ। ৬. প্রতিবেশী ও আত্মীয়দের প্রতি সেবা।
প্রতিবেশী ও আত্মীয়দের প্রতি দায়িত্ব পালন করা দান ও সেবার গুরুত্বপূর্ণ অংশ। কুরআনে বলা হয়েছে, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। পিতামাতা, আত্মীয়, ইয়াতিম, মিসকিন এবং প্রতিবেশীদের প্রতি সদাচরণ করো। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, তাদের প্রয়োজনে সাহায্য করা এবং আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা আল্লাহর প্রিয় আমল। কোরআনের আলোকে ভরসা ও ধৈর্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ধৈর্যশীল বান্দারা আল্লাহর বিশেষ সান্নিধ্য ও সাহায্য লাভ করে। ধৈর্য বান্দাকে বিপদে অটল রাখে এবং তাকে আল্লাহর প্রিয় করে। আল্লাহ আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক 65:3। এই আয়াত থেকে বোঝা যায় যে তাওয়াক্কুল বান্দার জীবনের সকল সমস্যার সমাধান এবং আল্লাহর সাহায্য লাভের মাধ্যম। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। এই আয়াতে ধৈর্য ও নামাজকে আল্লাহর সাহায্য লাভের প্রধান উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্য একটি আয়াতে আল্লাহ বলেন, যারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য অগণিত পুরস্কার রয়েছে। সূরা আজ-জুমার 39:10। এই আয়াত থেকে ধৈর্য ও তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর অসীম পুরস্কার লাভের কথা জানা যায়। হাদিসে ভরসা ও ধৈর্যের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ বুখারী হাদিস নম্বর 6500। এই হাদিসে তাওয়াক্কুলের গুরুত্ব এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার ফলাফল উল্লেখ করা হয়েছে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অদ্ভুত মুমিনের ব্যাপার, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি তার ওপর সুখ আসে সে শুকরিয়া আদায় করে, আর যদি বিপদ আসে সে ধৈর্য ধরে। এটি কেবল মুমিনের জন্যই। সহিহ মুসলিম হাদিস নম্বর 2999। এই হাদিস থেকে বোঝা যায় যে ধৈর্য ও শুকরিয়া মুমিনের জীবনের প্রতিটি পরিস্থিতিতে কল্যাণ নিয়ে আসে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য হল নূর। সহিহ মুসলিম হাদিস নম্বর 223। এই হাদিসে ধৈর্যকে আলোর সাথে তুলনা করা হয়েছে, যা বান্দার জীবনকে উজ্জ্বল করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে। ভরসা ও ধৈর্যের প্রকারভেদ। 1. ধৈর্যের প্রকারভেদ। ইবাদতে ধৈর্য। আল্লাহর নির্দেশ পালনে অটল থাকা, যেমন নিয়মিত নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদত আদায় করা। গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য। শয়তানের প্রলোভন ও গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। বিপদে ধৈর্য। দুঃখ, কষ্ট, রোগ বা ক্ষতির সময় আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরা। 2. ভরসার প্রকারভেদ। আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা, বিশ্বাস করা যে আল্লাহ সব কিছুর সর্বোত্তম পরিচালক। রিজিকের ওপর ভরসা। আল্লাহ দেয়া রিজিকের উপর নির্ভর করা এবং হালাল উপায়ে উপার্জনের চেষ্টা করা। 3. বিপদে সাহায্যের উপর ভরসা। বিপদে আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা। ভরসা ও ধৈর্য অর্জনের ব্যবহারিক পদক্ষেপ। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তাওয়াক্কুল ও ধৈর্য অর্জনের কিছু ব্যবহারিক পদক্ষেপ নিচে উল্লেখ করা হলো। 1. নিয়মিত দুয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। দুয়া ও জিকির তাওয়াক্কুল ও ধৈর্য বৃদ্ধির প্রধান উপায়। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর জিকিরে হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 13:28। প্রতিদিন নিয়মিত জিকির, যেমন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম অভিভাবক, পড়া এবং বিপদে আল্লাহর কাছে দুয়া করা তাওয়াক্কুল বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 3 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে সে শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 5088।
নামাজের মাধ্যমে ধৈর্য অর্জন। নামাজ ধৈর্য এবং তাওয়াক্কালের প্রধান উৎস। কোরআনে বলা হয়েছে, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা 2:153। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করে। বিপদে ধৈর্য ধরা এবং সুখের সময় শুকরিয়া আদায় করা। জীবনের প্রতিকূলতায় ধৈর্য ধরা এবং সুখের সময় শুকরিয়া আদায় করা মুমিনের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধরে এবং সুখে শুকরিয়া আদায় করে তার জন্য কল্যাণ নির্ধারিত হয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2999। বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা ধৈর্যের প্রকাশ। আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখা। তাওয়াক্কুলের অর্থ এই নয় যে বান্দা কোনো চেষ্টা করবে না, বরং সর্বোচ্চ চেষ্টা করে ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর উপর ভরসা করো কিন্তু উটকে বেঁধে রাখো। জামে তিরমিজি, হাদিস নম্বর 2517। হালাল উপায়ে চেষ্টা করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা তাওয়াক্কুলের প্রকাশ। গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য। শয়তানের প্রলোভন এবং গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে ধৈর্যের প্রয়োজন। আল্লাহ বলেন, যারা তাকওয়া অবলম্বন করে তাদের উপর শয়তানের প্রভাব বিস্তার করতে পারে না। সূরা আন-নাহল 16:99। গীবত, মিথ্যা, সুদ এবং অন্যান্য গুনাহ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধরা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা জরুরি। 6. ইবাদতে অটল থাকা। ইবাদত পালনে ধৈর্য ধরা তাওয়াক্কুল ও ধৈর্যের একটি গুরুত্বপূর্ণ দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে তা তার জন্য কিয়ামতের দিন নূর হবে। মুসনাদ আহমদ, হাদিস নম্বর 6576। নিয়মিত নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদত পালনে ধৈর্য ধরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথ সুগম করে। 7. নিজের আমল পর্যালোচনা করা। প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করে গুনাহের জন্য তওবা করা এবং আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222। ভরসা ও ধৈর্যের ফলাফল। আল্লাহর উপর ভরসা ও ধৈর্যের মাধ্যমে বান্দা নিম্নলিখিত ফলাফল লাভ করে। 1. আল্লাহর সাহায্য ও নৈকট্য। ধৈর্যশীল ও তাওয়াক্কুলকারী বান্দা আল্লাহর বিশেষ সাহায্য ও রহমত লাভ করে। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান 3:146। জীবনের সহজতা। তাওয়াক্কুল জীবনের সমস্যাগুলো সহজ করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তার জন্য আল্লাহ পথ বের করে দেন। সূরা আত-তালাক 65:2। জান্নাতের পুরস্কার। ধৈর্য ও তাওয়াক্কুল জান্নাতের উচ্চ মর্যাদা লাভের মাধ্যম। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের তাদের ধৈর্যের জন্য অগণিত পুরস্কার দেয়া হবে। সূরা আজ-জুমার 39:10। হৃদয়ের প্রশান্তি। তাওয়াক্কুল ও ধৈর্য হৃদয়ে প্রশান্তি আনে এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা করে। বাস্তব জীবনে ভরসা ও ধৈর্যের প্রয়োগ। তাওয়াক্কুল ও ধৈর্য জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। উদাহরণস্বরূপ, ব্যক্তিগত জীবনে রোগ, ক্ষতি বা দুঃখের সময় ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা। কর্মক্ষেত্রে হালাল উপায়ে উপার্জনের চেষ্টা করা এবং রিজিকের জন্য আল্লাহর উপর নির্ভর করা। পরিবারে পারিবারিক সমস্যায় ধৈর্য ধরা এবং দোয়ার মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করা। সমাজে প্রতিকূলতায় ধৈর্য ধরা এবং কল্যাণমূলক কাজে অটল থাকা।